হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমার জামাই রান্না করবে আন্ডে কাফান্ডা। প্রথমেই তেলের মধ্যে সাঁতার কাটছে মশলাগুলো সুন্দরভাবে সাঁতার কাটতে হবে, না হলে এই রেসিপি কিন্তু হবে না। তারপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গরম গরম তেলে জিরার গুঁড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন সবগুলো এরকম ছিটা ছিটা চলে আসতে হবে বউয়ের গায়ে, না হলেই রান্না হবে না। আর বিশেষ করে সব পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন বউয়ের হাতের কাটা হতে হবে। বউ সব কিছু রেডি করে দিবে, তারপরে আপনার রান্না করতে হবে, নাইলে এই রেসিপি হবে না। তো তারপরে নাড়াচাড়া দিয়ে দিবে বেশি করে। নাড়াচাড়া করা শেষ হইলে জুম আউট করে দেখতে হবে, না হলে ওই রেসিপি হবে না। বেশি বেশি নাড়ানাড়ি করে তারপর দেখেন ঘামাই দিতে হবে, না ঘামলেও হবে না। তারপর কি দিবে দেখেন, তারপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে দিয়ে তারপর নাড়াচাড়া করতে হবে। আর বউর হাতে বাতাস খেতে হবে। আপনি রান্না করবেন আর আপনার বউ বাতাস দিবে। আর তার পাশাপাশি আপনি একটু তরকারিতে পানি দিবেন, না হলে কিন্তু মজা হবে না। তারপর ঢেকে দিবেন। এই দেখেন, কষ্টের ঠেলায় ঘাম পড়তে হবে কপাল থেকে, না হলেও রান্না হবে না। তারপর বেশি বেশি করে দিয়ে দিবেন আলু দেওয়ার পর আবারও নাড়াচাড়া দিতে হবে গাইস, না হলে কিন্তু রেসিপি হবে না। তারপর একটু লবণ দেখবেন, লবণ যদি হয় তাহলে ভাববেন যে হ্যাঁ রান্না মজা হইতাছে। তারপরে একটু ঢেঁড়স থাকলে আপনার কাছে ঢেঁড়স দিয়ে দিবেন। এই ঢেঁড়সটুকু দেখছিল কাইটা, ঢেঁড়সটা কি ভালো আছে নাকি ওইটাই দিয়ে দিছে গাইস, এত রাঁধুনি। তারপর একটু ডাল দিয়ে দিবেন, কারণ রান্নার নাম জগা খিচুড়ি, তার জন্য সব কিছু দিতে হবে। তারপর ডিম দিয়ে দিতে হবে গাইস। মেন উপকরণ হচ্ছে আন্ডে কাফান্ডা। তো আন্ডা না থাকলে হবে না। এই রেসিপির নামই হচ্ছে আন্ডা কাফান্ডা। তো আন্ডা দিয়ে দিতে হবে। তারপরে একটু লবণ দিয়ে দিতে হবে গাইস। তারপরে আবারও নাড়াচাড়া। দেখা কি মনে হইতাছে গাইস, এখন দেখে মনে হইতাছে না খিচুড়ি আর ডাল, কিন্তু শেষে ওয়াও অনেকই মজাদার একটা রেসিপি হয়েছে। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাও।